জানো তো আমার পুরো বাড়িতে আমি একটাই মেয়ে। মানে বুঝতেই পারছো আমার হাতে সমস্ত কিছুটা আমাকেই একলাকে সমস্ত কিছুটা সামলাতে হবে, তাই আমি মেন্টালি প্রিপেয়ার সবসময় থাকি যে এখনও আমাকে সব একলাই করতে হচ্ছে, ইন ফিউচার আমাকে একলাকেই সব করতে হবে। তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা হয় না। তবে কি জানো তো, একলা হাতে সব কিছু করতে করতে না মাঝে মধ্যে বড্ড হাঁপিয়ে যায়। মনে হয় যেন যাই কোথাও দূরে একটু চলে যায়, যেখানে গিয়ে আমাকে এই বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে না। কিন্তু কি বলো তো, বেসিক্যালি এই টাইমগুলোতেই মেয়েরা তাদের মায়ের বাড়ি বা বাপের বাড়ি যেতে চায়, কিন্তু আমি বিশেষ করে একদমই ওখানে যেতে চাই না। আমার পোষায় না ওখানে গিয়ে, আমার ভালো লাগে নাও বলতে পারো, আমার ইচ্ছেও করে না বলতে পারো। মানে সব অপশান শেষে যদি একদম কিছু না ভালো লাগে তখন আমি ওখানে যাই। মানে বুঝতেই পারছো আমার সঙ্গে সেরকম বন্ডিং আমার একটু ভালো নয়, আমার ভালো লাগে না বলতে পারো। সে যাই হোক, আজকে আমার সংসারের অনেক কাজ ছিল, যেটা আমি আজকে সকাল থেকে ব্লগটা করিনি। এটা আমার বিকেলের ব্লগ ছিল। বিকেলে আমি মূলত রান্নাবান্না করি না, কিন্তু ওই যে আমাদের ইডলি ধোসার সঙ্গে খাওয়ার জন্য যে চাটনিটা খাওয়া হয় ওটা শেষ হয়ে গেছিলো। তো সেটাই আমি ভাবলাম যে বিকেলে যখন ফ্রি আছি ওটা একটু বানিয়ে নিই। তো ওটাই বানিয়ে নিচ্ছিলাম। আসলে কী হয়েছে না, তো আমার শ্বশুরমশাই এসেছে আজকে 9 দিন হয়ে গেল। তো ওনার ইডলি ধোসা খাই বাইরে থেকে নিয়ে আসে ঠিক কথা, কিন্তু চাটনিটা আমাকে বাড়িতেই বানাতে হয়, কারণ চাটনিটা বাইরের খায় না, কারণ ওর মধ্যে অনেক রকমের মশলা দেওয়া থাকে। আর আমার শ্বশুরমশাই একটু শরীর অসুস্থ মানুষ, তো উনি বাইরের মশলা জাতীয় জিনিস খেতে পারে না। তাই আমি রান্নাবান্না সব দিনের বেলায় করে নিই। সন্ধ্যের সময় তেমন কোনো কাজ থাকে না, খালি গরম করার কাজ থাকে আর একটু রুটি করার কাজ থাকে। তো আমি যে এই সময়টাই আমার বাচ্চাদেরকে নিয়ে পার্কে ডেইলি যাই। কালকে না পার্কে একটু খুব বড় গন্ডগোল হয়েছে, যার জন্যে আজকে আমি বাচ্চাদের পার্কে পাঠাচ্ছি না। ওদেরকে আমি আজকে নিয়ে যাব বাইরে ঘুরতে, তাই ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে একটু বাইরে ঘুরতে তাছাড়া ডেলি ডেলি পার্কে ঘোরাটাও ওদেরও বোরিং লাগে আর আমাকেও নিয়ে যেতে বিরক্ত লাগে। আর পার্কের অবস্থা এতটা খারাপ না বললে আমি কোনো একটা ব্লগে তোমাদেরকে জানাবো কী হয়েছে পার্কে কালকে। আমার সাথে খুব ঝগড়া হয়েছে একটা, মানে একটা 12-13 বছরের মেয়ের। মানে মায়েদের শিক্ষাও কেমন, বাদ দাও সে নিয়ে আমি আর কথা বললাম না। তো বাচ্চাদের নিয়ে আমি একটু বাইরে ঘুরতে গেছিলাম, যেটা ওরাও পছন্দ করেছে আমিও পছন্দ করেছি। কিন্তু ওই যে এই টাইমটায় বাইরে গেলে না আমার আয়ু রাস্তায় ঘুমিয়ে পড়ে আর কি।